21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে পেট্রাপোল সীমান্তে নোম্যান্সল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে বরাবর। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময়ের মধ্যে দিয়ে ভাষা দিবস উদযাপন করেন। এবছর সেই ছবিটা দেখা যায়নি নোম্যান্সল্যান্ডে। গত বছর ভারতীয় ভূখণ্ডে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবছর সেই আয়োজন নেই, আর তাতেই মন খারাপ ভাষাপ্রেমী মানুষদের। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, জব্বর, রফিকদের রক্তের বিনিময়ে এই যে ভাষায় আজকে কথা বলছি, এই ভাষার স্বাধীনতাটা পেয়েছি। বাংলার টান, মাটির টান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন প্রত্যেক বছর এখানে হয়, কিন্তু এবছর বাংলাদেশ নির্বাচন শেষ হলো, অস্থির পরিস্থিতি, সেই জন্যই প্রোগ্রামটা হচ্ছে না। তবুও আবারও বলি, সালাম, বরকত, জব্বর, রফিকের যে রক্তের বিনিময়ে এই ভাষা, তার টানেই এসেছি। দূর দূরান্ত থেকে যারা ভাষা দিবসে দুই বাংলার মিলন দেখতে এসেছিল, তারা ফ্যাকাশে মুখ নিয়ে বাড়ি ফিরছেন। পেট্রাপোল বন্দরে এসছি আমরা আমাদের বাঙালি ভাষাকে পালন করব বলে। ওপার বাংলারও কিছু শিল্পী, অতিথি তাদের আসার কথা এবং এপার বাংলা থেকেও আসার কথা, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে, সেই জন্য এবছর এটা বন্ধ রাখা হয়েছে। মানে পেট্রাপোলে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের মতো করে মানানো হচ্ছে ভাষা দিবসকে, এবং আমাদের বাংলায় আমাদের মতো করে মানানো হচ্ছে। তো আশা করছি এটা খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, এই বন্ধকতাটা উঠে যাবে, কারণ বাংলাদেশে নতুন সরকার এসছে। আর আশা করছি আগামী বছর আমরা এই দিনে ওপার বাংলা এবং এপার বাংলা একসাথেই ভাষা দিবসকে পালন করতে পারবো। একসাথে মিলিত হতে পারতাম, সেখানে কোনো বেড়া থাকতো না, কোনো পাসপোর্ট থাকতো না, আমরা একসাথে ভাষা দিবসকে পালন করতাম। এবং এই দু দেশের জন্যই, বাংলাদেশ এবং পশ্চিম বাংলার জন্যই আমরা বাংলা ভাষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। অবশ্য আশা, এবার নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে, আগামী দিনে নিশ্চয়ই হারানো ছবিটা দেখা যাবে। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।